রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বসছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি সচিব পর্যায়ের নিয়মিত বৈঠক, তবে বৈঠকটি সফল হবার আশা করছেন তিনি। তার মতে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতি বিবেচনায় নিয়েই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে অবস্থান করতে পারবে না। শারমিন নীরা রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে বহুমুখী সংকট তৈরি হয়েছে। দেশটির গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী মিথ্যা তথ্যের জোয়ার। ইতিহাসে প্রথমবারের মতো হামলা হয়েছে দেশটির একটি বাংলাদেশ মিশনে। এমন পরিস্থিতিতেই সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। রবিবার প্রেস ক্লাবে এক সেমিনারে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান এটি দেশের পূর্ব নির্ধারিত সচিব পর্যায়ের একটি নিয়মিত বৈঠক। তবে বৈঠকটি সফল হবার আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে ভারত বাংলাদেশের সম্পর্ক কোনো নেতিবাচক দিকে মোড় নেবে না বলে আশা করেন। তো কোনো মিনিস্টার আসতেছে না যে ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, সেই সাথে অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে অবস্থান করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিন নীরা, ৭১, ঢাকা।